বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা কোন ব্যক্তিকে 3 ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসায় পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যিনি দূরে আছেন, যিনি হয়তো আপনাকে এড়িয়ে যাচ্ছেন কিংবা আপনার অনুভূতি বোঝে না? আপনি কি চান তিনি যেন এখনই আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি আপনাকে এমন একটি পরীক্ষিত প্রাচীন এবং অলৌকিক আমল শেখাবো যা মাত্র 3 ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে অন্ধ করে তুলবে ইনশাআল্লাহ। অনেকেই এই আমলের দ্বারা তার হারানো প্রেমিককে, অনেকেই হারানো প্রেমিকাকে, আবার কেউ তার স্বামীকে, আবার কেউ তার স্ত্রীকে, অনেকেই তার কাছের মানুষটিকে এই আমলের দ্বারা ফিরে পেয়েছেন। এই আমল এমন এক রহস্যময় যা বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল শুধুমাত্র বুজুর্গদের মাঝে, ওলি আউলিয়াদের মাঝে, এমনকি বড় বড় শাইখদের মাঝে। আজ আমি সেটি আপনাদের কাছে প্রকাশ করব। যারা সত্যিকারে কাউকে ভালোবাসেন, সারা জীবনের জন্য পেতে চান, তারা জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন, ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। কোরআন শরীফে এমন অনেক আয়াত রয়েছে যা হৃদয়ের আলো সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নাম নিয়ে পবিত্র কোরআনের আমল দ্বারা যদি হালাল কোনো কিছুকে চাওয়া হয়, আল্লাহ তাআলা সেটিকে কবুল করেন। যদি আপনি আপনার হালাল প্রেমের মাধ্যমে কাউকে পেতে চান, স্বামী হিসেবে অথবা স্ত্রী হিসেবে, অথবা আপনার স্বামীকেই আপনি আপনার প্রেমে দুর্বল করতে চান, অথবা আপনার স্ত্রীকেই সারা জীবনের জন্য আপনি পেতে চান, তাহলে এই আমলটি হচ্ছে আপনার জন্য। যদি একবারের জন্য সঠিকভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। শুধুমাত্র হালাল ভাবে যারা পেতে চান, সারা জীবনের জন্য সংসার করতে চান, সারা জীবনের জন্য দুর্বল করতে চান, তারাই কেবল এই আমলটি করবেন। কোন রকম খারাপ উদ্দেশ্য নিয়ে, কোন রকম খারাপ চাওয়া নিয়ে, মনে যদি কোন রকম অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে আপনারা দয়া করে এই আমলটি করবেন না। কারণ এই আমলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রয়েছে, যেগুলো সম্পূর্ণ পবিত্র এবং হালাল, সম্পূর্ণ কোরআন ভিত্তিতে। অতএব আপনারা কোনো মতেই এই আমলটিকে কোনোভাবেই আপনারা খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না। এমনও রয়েছে যে এই আমলটিকে আমি আমার বাস্তব জীবনে অনেকের ক্ষেত্রে দেখেছি, এই আমল করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন। আমি এই 8 বছরের তদবিরের জগতে এত চমৎকার চমৎকার মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না। অনেকেই রয়েছে আমল করেছে, ফজরের নামাজের পরে দেখা গিয়েছে তার 2-3 ঘন্টার মধ্যেই, যিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে ফলাফল পাননি, 2-3 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তাকে ফলাফল দিয়ে দিয়েছেন। 3 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ সময় লেগেছে। দেখা গিয়েছে এক ভাই, তার স্ত্রী চলে গিয়েছিল, এই আমল করার পরে 2 ঘন্টার মাথায় তার স্ত্রী তাকে কল করে কান্নাকাটি করে তার কাছে ফিরে এসেছে। এমনকি এক বোনের কথা আপনাদের বলবো, যিনি একটি ছেলেকে 5 বছর ধরে ভালোবাসতেন, তাকে পাওয়ার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। এই আমল করার পরে 2.5 ঘন্টা পরে ওই ছেলে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তার কাছে এসে দাঁড়িয়েছে এবং তাকে তার মনের কথা বলেছে। যদি আপনারা সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন, রুহানি জগতের এত চমৎকার একটি আমল, নিশ্চিত ফলাফল পাবেন এবং সারা জীবনের জন্য, যার জন্য আমল করবেন, সারা জীবনের জন্য তাকে পাবেন, একটু এদিক সেদিক হবে না। আর আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন আপনাদের হৃদয়ের দোয়া কবুল করেন এবং সত্যিকারের প্রেম যারা, তারা যেন পায় এবং সত্যিকারের প্রেম কখনো হারায় না, এটিও মনে রাখবেন। শুধু পবিত্র আমলের মাধ্যমে, সঠিক নিয়তের মাধ্যমে আপনারা যদি আমল করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। যার জন্য আমল করবেন, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোমের মধ্যে আপনার জন্য এমন প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে, তার কল্পের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে, মস্তিষ্ক সবসময় আপনাকে ভাবতে থাকবে। এমনকি দেখা গিয়েছে তার কণ্ঠ আপনি ছাড়া অন্য কারো কথা শুনতে তার ভালো লাগবে না, তার জিহ্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে, তার 2 কানে আপনার আওয়াজ শোনার জন্য এমন অস্থির হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরে জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, বেলজিয়াম সহ বিশ্বের প্রায় 102টি দেশের ভাই বোনেরা এই আমল করে অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন। আমি আপনাদেরকে বেলজিয়ামের একজন বোনের কথা আপনাদেরকে বলবো। এই আমল বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে তার কথাই বেশি মনে পড়ছে। এই বোন যখন আমার সাথে কথা বলেন, তার আর্তনাদ, তার কান্নাকাটি আমার
একেবারে হৃদয়ে যে লাগে। এবং এই বোন একটি ছেলেকে পাওয়ার জন্য এমন অবস্থা তার হয়েছিল যে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো ফলাফল পাননি। সে কে কি করেছে তার সাথে এবং কোন শায়েকের কাছে গিয়েছিল এবং কি করেছিল সবকিছুই বর্ণনা করেছে। সবাই শুধু তার সাথে ধোঁকাবাজি করেছে, আসলে কেউ কাজটা করে দিতে পারেনি। শেষ পর্যন্ত এই বোন এই আমলের দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন। ওই ছেলেকে বিয়ে করেছেন, তাদের 2টি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব হচ্ছে যে সকল ভাই বোনেরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো ফলাফল পাননি, আমার কথা আপনাদের হচ্ছে কেমন লাগছে আমি জানি না, একবারের জন্য পরীক্ষা করে দেখেন। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। এরপরে আপনি হচ্ছে বৃহস্পতিবার আমলটি করবেন, তবে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন এবং পুরো বিশ্বাস রাখবেন এই খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ পুরোপুরি করে দিবে। এই বিশ্বাসটুকু আপনি অবশ্যই রাখবেন, কোনো সন্দেহ করবেন না। এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। বৃহস্পতিবার যখন আমল করবেন অবশ্যই আপনি কিবলামুখী হয়ে প্রথমেই হচ্ছে আপনি 3 বার বলে নেবেন যে বৃহস্পতিবার আকাশের মুআক্কাল ফেরেশতা হযরত সুফিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কাল ফেরেশতা হযরত সৈয়দ শাহুদুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার অমুক পছন্দের ব্যক্তিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলেই আপনি আমল শুরু করবেন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আগে যে আপনারা আমল তদবির করেছেন, কখনো সারফুল উম্মাহ তাহসিন করেছেন? শায়েখরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো আপনারা কি সারফুল উম্মাহ তাহসিন করে মানুষদেরকে আমল তদবির করে দেন? যদি আপনারা সারফুল উম্মাহ তাহসিন ছাড়া নিজেরাই আমল করেন আর শায়েখরা আপনারা আমল তদবির করে দেন, কিয়ামত পর্যন্ত করেই যাবেন, কিন্তু আমল থেকে কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। যে কোনো আমল তদবির করবেন, আমল তদবির করার আগে অবশ্যই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনারা শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আর আপনারা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অনেক চমৎকার সময় রয়েছে যখন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। ওই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যাবে। আশা করি আপনারা ওই সময় নির্বাচন করে ওই সময় আমল করবেন। তবে যাদের সময় নির্বাচন করা কঠিন মনে করবেন তারা বৃহস্পতিবার দিনে হোক রাতে হোক যখন পারেন তখন আমল করলেও ইনশাআল্লাহ কাজে আসবে। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। ইউটিউবে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল শতভাগ পরীক্ষিত হবে। যে যে বিষয়ে দরকার হবে আশা করি প্রতিটা বিষয়ে আমল দেওয়া আছে। একবারের জন্য হচ্ছে 2টি চ্যানেল আপনারা ঘুরে একটু দেখতে পারেন যে এখানে আমি রূহানি জগতের কি জিন জগৎ, ফেরেশতা জগৎ, রূহানি জগতের কি বিষয় উল্লেখ করেছি, এত গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছি যা আজকে আগ পর্যন্ত কেউ করতে পারেনি। প্রতিটি বিষয় আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি আপনারা হচ্ছে যে কোনো একটি ডিমের উপরে, সাদা হোক লাল হোক, আপনারা হচ্ছে ডিমের উপরে, মুরগির ডিমের উপরে এই তালসামটিকে লিখবেন। তালসামটি লেখার পরে আপনি তালসামের চারপাশে আবার গোল করে ডিমের মধ্যে যে কোনো ভাবে আপনি লিখেন, হয় তালসাম লিখেন, তার নিচ দিয়ে লিখেন, যেভাবে পারেন লিখবেন। ডিমের অংশ কিন্তু অনেক বড়, যদিও গোল বোঝা যায় না। আপনারা হচ্ছে যেটি করবেন, ছোট ছোট করে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন, লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করেন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, পাগল পাড়া করতে, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিক। আপনারা এই কথাটা যদি মনে করেন যে আরবিতে লিখতে পারবেন তাহলে লিখবেন, তাওয়াক্কালু খুদ্দামা হাযাত তালসাম বিজালবি ওয়া তাইদি ওয়া হাওয়াকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুবি ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজারু ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। তবে অনেকেই রয়েছেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, বাংলা উচ্চারণ দেখে পাঠ করবেন, তাতেও হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। একটু দয়া করে অপেক্ষা করেন, আমি পূর্ণাঙ্গ বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা পবিত্র কোরআনে আপনারা এখানে চলে আসুন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করুন, তারপরে ওয়াস সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে একেবারে আলাহুম আযাবুল হারিক পর্যন্ত, এই পর্যন্ত আপনারা দয়া করে পাঠ করুন। আপনারা যখন আলাহুম আযাবুল হারিক আসবেন তখন আপনারা হচ্ছে বলবেন, বাংলায় যদি তাওকিল বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, পদ, লজ্জাস্থান
আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আরাজালু ওয়া সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এভাবে আবারও দ্বিতীয়বার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াস-সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, তারপরে এই তাওকিল বলবেন। এভাবে এই সূরাটি এবং এই তাওকিলকে আপনাকে দিন সামনে রেখে 45 বার পাঠ করতে হবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা রূহানি জগতের সকল খাদেমদের আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে। তবে যদি আপনারা নিজেরা পাঠ করতে না পারেন, দিন সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আপনাদের অনেকবার বলেছি এমন কিছু কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিন জগৎ, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, সুফলি জগৎ, উলফি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। তার মধ্যে অন্যতম কথা হচ্ছে আজিমাত দিহরুশিয়া। সেই আজিমাত দিহরুশিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহি আল্লাহমুনান আলী মুতাআলি في وليه عين العاجلة الكابية عين الشمحمرية عين كرضم ودرضم عين عاصب عين صاحب الجبل الدخن عين الراكب عين الفيل المتعمم بالصعبن عذب بهاك العسمع لبرانة برحمة والشيمة وطاعين لله رب العالمين। আপনারা হচ্ছে এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে 7 বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। ডিম আপনাদের সামনেই থাকবে। আরেকটি অ্যানাউন্স দিয়ে দিই আপনাদেরকে, পৃথিবীর কোন শায়েখ যদি কোনো কাজ করে না দিতে পারে, সরাসরি প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন যে হচ্ছে আমল তদবির করলে আল্লাহ তাআলা সাথে সাথে কামিয়াবি দান করেন। এটা আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যেটা করবেন, এরপরে কি করবেন ডিমটিকে সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ আমি সাথে সাথেই বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত দিব ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই যে ডিমটি রয়েছে এই ডিমটিকে আপনারা যে কোনো ভাবে আপনারা হচ্ছে গরম করবেন। গ্যাসের চুলায় হোক, মাটির চুলায় হোক, কয়লার চুলায় হোক, আগুন প্রস্তুত করে হোক। তবে লক্ষ্য রাখবেন ডিমটা যেন একেবারে পুড়ে না যায়, একেবারে ফেটে চুরচির না হয়ে যায়। একটু একটু ফাটলে কোনো সমস্যা নেই। যতই ডিম গরম হবে মনে রাখবেন যে তৎক্ষণাৎ ওই ব্যক্তির রূহ, আত্মা, কল যা আছে সবকিছু পাগল পারা হয়ে যাবে আপনার জন্য, এবং মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে পারবে। আপনি ছাড়া এই জীবনে আর সে আর কাউকে চিন্তা করতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।